কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাস যুলুমাতি ইলান নূর। কোরআন হলো এমন কিতাব, এমন নূর, এই কিতাবের কাছে যারা আসবে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে আপনারা এই কিতাবের আলোচনা শুনতে এসে খুশি না বেজার? সকলে বলুন, খুশি না বেজার? আপনি খুশি, আমিও খুশি। একজন শুধু বেজার, তিনি কে? শয়তান। আমরা জানি, আমরা সকলে জানি এটা। শয়তানের একটি টার্গেট আছে। সেই টার্গেটটা হলো যে ওয়াজ মাহফিল হলে কিভাবে এমন দোকান দেওয়া যায় সব লোক ওই দোকানে যাবে, মাহফিলে কেউ আসবে না। ঠিক কিনা? এজন্য আমরা যে বড় প্রোগ্রামগুলো করি সেখানে কোনো দোকানের ব্যবস্থা থাকে না। এবার দোকানদাররা বলবে, হুজুর আমাদের ব্যবসায় লালবাতি জ্বালাচ্ছেন। আসলে লালবাতি নয়, আপনারা বিক্রি করে ঈশার আজানের আগেই শেষ করে দিবেন, বিকাল বেলায় শেষ করে দিবেন। কারণ হচ্ছে এই প্যান্ডেলে যে লোক আছে 3 ভাগের 1 ভাগ লোক কিন্তু দোকানে আছে। আছে কিনা? যদি দোকান না থাকতো এরা কি আসতো কিনা? এই জন্য যারা মাহফিল কর্তৃপক্ষ আছেন তারা যদি এই দোকানগুলোকে মাগরিবের আগেই ক্লোজ করে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে ঈদ সরিয়ে এখানে মাহফিলে লোক ধরতো না। ঠিক কিনা? এজন্য আপনারা এই উদ্যোগগুলো নেবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা বসে আছেন দিনের মাহফিলে। ভালো কাজ মানুষ কম করে না বেশি করে? বলুন তো, ভালো মানুষ কম না বেশি? সকলে বলুন, ভালো মানুষ কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পছন্দ করেছেন না, এজন্যই কিন্তু এখানে এসেছেন। তাহলে যে ফজিলাতের কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অগণিত ফজিলাতের মধ্যে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফজিলাত দিয়ে, নিয়ামত দিয়ে ভরপুর না করলে পরে আপনারা এখানে বসতে পারতেন? বসতে পারতেন? আপনারা যদি কথার আওয়াজ যদি কমে যায় আমার কিন্তু দোয়া কাছে চলে আসবে। আওয়াজ দিবেন কিনা? দিবেন কিনা আওয়াজ? তাহলে আরো বেশি থাকবে। সাহাবা কেরাম দিনের জন্য অনেক করেছেন, আপনি আর আমি কিছু করছি না। মাহফিলে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করলে লাভ কার? কথা বলেন, লাভ কার? আল্লাহর। নিজের না লাভ? সে নিজের আওয়াজ কেন তো ছোট হচ্ছে? নিজের আওয়াজ তো অনেক উঁচু হওয়া দরকার। শুধু তাই নাই, সহিহ মুসলিম আমার নবীজি বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। আমার যে উম্মত কোরআন চর্চা করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কোরআনকে নেতা মানবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, কোরআনকে আইন বানাবে, ওই কোরআন তাদেরকে নেতৃত্ব দিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু জান্নাতে নিয়ে যাবে তা নয়, ওই কোরআন তাদেরকে নেতৃত্ব দিয়ে দিয়ে শুধু জান্নাতে নিয়ে শেষ করে দেবেন না, জান্নাতে তাদেরকে সুপার পাওয়ার 4 জন ফেরেশতার সাথে দিয়ে দিবেন। একজন হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল আর মালাকুল মউত। এই 4 জন ফেরেশতার সাথে আল্লাহ জান্নাত দিবেন। তাহলে পরে কোরআনের মাহফিলে বসে আপনারা খুশি না বেজার? সকলে বলুন, খুশি না বেজার? খুশি না বেজার? খুশি, খুশি। অন্যত্র আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন আপনারা বসে আছেন না, সব সময়ের জন্য দোয়া চলতেছে। কত শ্রেণীর মানুষ, আমার বানানো কথা বলছি না। আমার নবীজি বলেছেন, যারা দিন শোনার জন্য শুরু থেকে এই পর্যন্ত এসেছে, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফিল মা'i। যারা দিন শেখার জন্য, দিনকে শোনার জন্য বাসা থেকে বের হয়েছে, বাসা থেকে বের হয়ে এই মাহফিলে যতক্ষণ পর্যন্ত থাকবে, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফিল মা'i। পৃথিবীতে আকাশে জমিনে ভূখণ্ডে যত মানুষ আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, এমনকি নদী আর সমুদ্রে যত মাছ আছে, সব মাছগুলোই সব প্রাণীর জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা যেখানে বসে আছেন, দোয়া পৃথিবীর সব শ্রেণী করছে আপনার জন্য, এতে আপনি খুশি না? খুশি হলে একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ।
এইবার সুবহানাল্লাহর আওয়াজ বাড়ছে, তার মানে ইমানি শক্তি কেবল আসছে, আরো আসবে কিনা? দেখেন, যদি আপনি মাহফিল শুধু বসেই থাকেন তাও আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন জায়গা আছে আপনি যদি এখন বাসায় বসে থাকতেন গুনাহ মাফ হতো আপনার? কথা বলেন, গুনাহ মাফ হতো? হতো। কিন্তু ওই যে আমরা রেডিমেড ইসলাম পেয়েছি, যে কথা দিয়ে শুরু করেছিলাম, রেডিমেড ইসলাম, কোনো টেনশন নাই। আবার কিছু লোক আছে বিভিন্ন পর্যায়ে, একজন আসছে যে ঢাকা থেকে বক্তা আসছে, কি আলোচনা করে আলোচনা শোনার জন্য, আর একজন আসছে দেখি হুজুর কি আলোচনাটা করে, আর একজন আসছে যাই দেখি ঘুরে আসে, আর একজন আসছে হুজুর আমাদের বিপক্ষে বলে নাকি, আর হুজুর আসছে ভিআইপি আলোচনা করে যাওয়ার জন্য। তাহলে কারোই কোনো সওয়াব কিন্তু হবে না। তার কারণ হচ্ছে আপনার নিয়াত যদি সহি না হয় একটু বিন্দু সওয়াব নাই। আপনাকে আসতে হবে আলোচনা শোনার জন্য, দিনকে শেখার জন্য, নিজেকে ইসলাহ করার জন্য, নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য। ঠিক আমার আসতে হবে আপনার আল্লাহর খুশির জন্য, মানুষগুলোকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিনকে শেখার জন্য। কিন্তু আমি যদি নিয়াত করে আসি সুন্দর ওয়াজ করব, আর সুন্দর ওয়াজ মানুষ শুনবে, সুন্দর কণ্ঠ মানুষ শুনবে, শুনে শুনে মানুষ সকালবেলা বলবে চমৎকার বক্তা এসেছিল, তাহলে পরে কোনো সওয়াব নাই। কারণ কি? নিয়াতে ঠিক নাই। আপনি যদি নিয়াত করেন মনিরামপুর বাজারে যাবেন, আপনি কি যশোর চলে যাবেন? কথা বলেন, যাবেন? আপনি যদি নিয়াত করেন যশোর যাবেন, তাহলে যশোরই যাবেন। এই জন্য আগে আমাদের নিয়াত ঠিক করা দরকার। আমরা অনেক সময় মাহফিলে বসি কিভাবে জানেন? যে একটু বসলাম, একটু ওয়াজ শুনে আসলাম, কিন্তু আপনাকে আর আমাকে বসতে হবে দিনকে গ্রহণ করার জন্য, দিনকে শেখার জন্য, ঠিক কিনা? দেখেন সাহাবা কিরাম কত কষ্ট করেছেন। আবু জাফর তিনি যুদ্ধের ময়দানে কাফেরদের ঘেরাও পড়ে গেলেন, পড়ার পরে কাফেররা তার কি করলো? দুই হাত কেটে দিল। প্রথমে তার বাম হাত কেটে দিল, কেটে দেওয়ার সাথে সাথে সাহাবী ডান হাত দিয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরলেন। ঠিক যখন তার বাম হাতটাও কেটে দিল, সাথে সাথে সে তার পতাকাটা দুটো কাটা হাত দিয়ে এভাবে উঁচু করে ধরলেন। ধরার পরে বললেন, পাশের সাহাবীকে বললেন, শোনো, আমার সালামটা বিশ্ব নবীর কাছে পৌঁছে দিও, আমি মৃত্যুবরণ করে যাব, আমি কারণ আমার নাকের মধ্যে আমি জান্নাতের সেই সুঘ্রাণ পেয়ে যাচ্ছি। তোমরা আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তথ্যটা জানায় দিও। সুবহানাল্লাহ। দেখেন সাহাবা কিরাম এই দিনের জন্য কি দিতে হয়েছে? দুই হাত কেটে গেছে, কাটা হাত দিয়ে, রক্ত জড়া হাত দিয়ে ইসলামের পতাকাকে উঁচু করে ধরেছে, ইসলামের পতাকাকে একটু পিছপা হতে দেয় নাই, নিচে পড়তে দেয় নাই। আর আমি আর আপনি একটু মাহফিলে আসতে অনেক কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। মাহফিলে একবার সুবহানাল্লাহ বলতে কি যে আমাদের কষ্টটা লাগে, কিন্তু সুবহানাল্লাহ বলে লাভ কিনা? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله عرجر لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? ওয়াজ চলবে? চলবে? থাকবেন আপনারা? সাহাবা কিরাম জান্নাতের জন্য কত পাগল ছিলেন, একটা ঘটনা বলেই তাফসিরে চলে যাচ্ছে। মদিনায় ইয়াতিম ছেলের একটা খেজুরের একটা বাগান ছিল। এটা কিন্তু আমি কোনো বানানো ঘটনা বলি না, যা বলেছি কোরআন এবং হাদিস থেকে। একটা কথাও নিজের বানানো, একটা কথাও মন গড়া আমরা বলবো না, সব কথা হবে কোরআন এবং হাদিস থেকে। এর বাহিরে কোনো কথা আমরা শুনবো না, বলবো না। কোরআন আর
হাদিসে যেটা নাই সেটা আমরা শুনবো না